আচ্ছা, আপনাদের খারাপ লাগে না? এই যে এই দেশে সাধারণ মানুষদের হক নষ্ট করতেছেন, এই সহজ সরল মানুষের মুখের দিকে তাকিয়ে এগুলা পারেন করতে? এদের সাথে দুর্নীতি করে এই দেশের মানুষের চেটেপুটে খান। আচ্ছা, আপনার জন্ম তো এই জায়গায়, মানে ক্ষমতায় আসছে দেখে চেটেপুটে খাইতেই হবে, কারোর জন্য কিছুই রাখবো না, এত বছর পর আসছে, তাহলে দেশের মানুষের জন্য কারা ভাববে? এই জিনিসটা শুধু ভাবেন, আর কিছু ভাবতে হবে না। দেশের মানুষের জন্য তাহলে কারা ভাববে? আপনারাই তো অভিভাবক হয়েছেন, কিন্তু একটা কথা আপনারা খেয়াল করেন, অভিভাবক কিন্তু আমরাই বানাইছি, অভিভাবক থেকে নামাইতে আমরাই পারবো। সাধারণ মানুষের হক নষ্ট করতেছেন, তাদের সাথে জিনা করতেছেন, তাদের অধিকার ক্ষুণ্ণ করতেছেন। এবং এখন তো অফিসিয়ালি, যেন অফিসিয়ালি যে কোনো কিছু করতে পারেন, তাদের অধিকার ক্ষুণ্ণ করতে পারেন, যে কোনো প্রকার দুর্নীতি আমাদের সামনে দিয়ে করে বেড়াইতে পারেন, এবং আমরা কোনো কিছুই বলতে না পারি, সেটা অফিসিয়ালি আপনারা এখন করা শুরু হয়ে গেছে। নির্বাচনের এতটা দিন পার হয়ে গেল, আজকে কতদিন হয়ে দাঁড়ায় বলেন তো? নির্বাচনের পর এতটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সাধারণ মানুষের যে অধিকার সনদ ক্ষুণ্ণ না হওয়ার যে প্রতিশ্রুতি, নতুন বাংলাদেশ হওয়ার পরে নতুন যে স্বপ্ন দেখার যে কারিগরি যে সনদটা, সেই সনদটা আপনারা বাস্তবায়ন হতে দেন না। একমাত্র আমাদের দিয়ে ভোট দেওয়া সে হা না ভোট বাস্তবায়ন হতে দেন না, যেটা আপনারা নিজেরাই বলতেন দেন দেন। ওইটার প্রতি সিম্পিতি দেখায় আমরাও ভাবছি যে না, আমরা বিএনপিকে দিই ভোট। অন্যান্য দল এ বিষয়ে জোর দেয় নাই, কারণ তারা কার্যকরিতে, তারা অ্যাকশনে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী। ভোট দেওয়ার পরে যদি জিতি দেখাবো, সমস্যা কি? কিন্তু আপনারা যেভাবে বলছেন, ভোটের আগেই এরপর থেকে যারা তদারকি দেখাবে, এরপর থেকে আমি তাদেরকে আর ভোট দিব না, এটা আমার বোঝা হয়ে গেছে। কারণ বিএনপি মানুষের অধিকার নিয়ে যে ছেলে খেলা করতেছে, কিভাবে পারেন এত সহজ সরল মানুষের মুখের দিকে তাকায় এই দেশকে এত চেটেপুটে খাইতে? এ দেশ আর কি বা বাকি রাখছেন? সোনার বাংলাদেশ পাইতে পাইতে আর কিছু বাকি নেই। সোনার দেশ ঠিকই আছে, শুধু সোনার মানুষটাই নেই। এটাই আমাদের অভাব হয়ে দাঁড়াইছে, আর কোনো অভাব নেই, সোনার মানুষেরই অভাব। সোনার মানুষ হইলেই দেশটা পরিপূর্ণ হয়ে যেত। কারণ ওই পরিপূর্ণ মানুষ দ্বারা গঠিত, যাদের দিয়ে আমরা পরিপূর্ণ বাংলাদেশ হওয়ার স্বপ্ন দেখি, তারাই বাংলাদেশকে পরিপূর্ণ করতে পারতো, আর কারো লাগতো না।